আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাফিজ ভাই বর্তমানে একটা আলেম সমাজ নিয়ে, বর্তমান সমাজের আলেমদেরকে নিয়ে যুগ উপযোগী অনেক গুরুত্বপূর্ণ একটি লেখা লিখেছেন। এই লেখাটি আমি আমার ভিডিওর সামনে তুলে ধরতেছি। অনেক লম্বা লেখা, স্মরণে থাকবে না, এই কারণে দেখে দেখে বলতেছি। যুগ উপযোগী আলেমদের অভাবে আজ সমাজ, দেশ ও জাতি ধ্বংসের দিকে। এখন কথা হচ্ছে যুগ উপযোগী আলেম কারা। যেমন আমাদের আকাবিররা ছিলেন তাদের জামানায় যুগ উপযোগী আলেম। তারা ওই যুগের চাহিদা অনুযায়ী দেশ ও ইসলামকে আমানতের সাথে, ন্যায় ইনসাফের সাথে পরিচালনা করেছেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো যুদ্ধ বিগ্রহ করেছেন, কখনো খানকায় মুনাজাতে চোখের অস্ত্র জড়িয়েছেন, দরস তাদরিস দিয়েছেন। মোট কথা, তাদের যুগ অনুযায়ী নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। এখন কথা হলো, বর্তমান দেশের আলেমরা কি বর্তমান যুগ উপযোগী? হাতে গোনা দুই একজন। বর্তমান যুগের আলেমরা যদি সত্যিকার অর্থে যুগ উপযোগী হতেন, তাহলে প্রযুক্তি, সমাজ, সংস্কৃতি সব কিছুই বদলে যেত। এই সময়ে যদি আলেমগণ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যুগ উপযোগী দিক নির্দেশনা দিতে পারতেন, তাহলে মুসলিম উম্মাহ অনেক বড় বড় ফায়দা লাভ করতে পারত। যেমন সঠিক পথ নির্দেশনা প্রতিষ্ঠিত হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি। যুগ উপযোগী আলেমরা উম্মাহকে ভারসাম্যপূর্ণ পথে পরিচালিত করতে পারতেন। বিভ্রান্তি ও ভ্রান্ত আকিদা দূর হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি। তারা যদি সময়ের চ্যালেঞ্জ বুঝে কথা বলতেন, তাহলে ভুল চিন্তা ও ফিতনা সহজেই প্রতিহত হতো। যুব সমাজ দিনের প্রতি আকৃষ্ট হতো। বর্তমানে যুবকরা অনেক প্রশ্নের উত্তর পায় না বলেই দূরে সরে যায়। যুগ উপযোগী ভাষায় দিন তুলে ধরলে তারা ইসলামের সৌন্দর্য বুঝতে পারত। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হতো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আলেমরা যদি বাস্তব সমস্যার সমাধান দিতেন, তাহলে সমাজে ন্যায় বিচার বৃদ্ধি পেত, উম্মাহর ঐক্য দৃঢ় হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, সঠিক নেতৃত্ব থাকলে বিভক্তি কমে গিয়ে মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব বাড়ত। আধুনিক সমস্যার শরীয়ী সমাধান পাওয়া যেত। ব্যাংকিং, প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া সব কিছুতে শরীয়তের সঠিক দিক নির্দেশনা প্রতিষ্ঠিত হতো। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, প্রযুক্তিতে এগিয়ে আছে বাতিল, পিছিয়ে কেন বাংলাদেশ উম্মাহ? বর্তমান যুগে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যারা ইসলামের বিরোধী তারা প্রযুক্তি, জ্ঞান ও কৌশলে অনেক এগিয়ে। তারা মিডিয়া, ইন্টারনেট, বিজ্ঞান সব কিছু ব্যবহার করে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে অনেক আলেম এখনও এসব ক্ষেত্রে পিছিয়ে আছেন। কোরআনের দিক নির্দেশনা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের মোকাবিলার জন্য যতটুকু সম্ভব শক্তি প্রস্তুত করো। এখানে শক্তি শুধু অস্ত্র নয়, বরং জ্ঞান, প্রযুক্তি, কৌশল সব কিছু অন্তর্ভুক্ত। হাদিসের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন আন্নি ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, জ্ঞান বা হিকমত মুমিনের হারানোর সম্পদ, যেখানে পাবে সেই এর অধিক হকদার। অর্থাৎ উপকারী জ্ঞান ও প্রযুক্তি গ্রহণ করা মুসলিমের দায়িত্ব। যদি আলেমরা যুগ উপযোগী হতেন, প্রযুক্তি ব্যবহার করে দাওয়াত আরও দ্রুত ছড়াতো, ভ্রান্ত মতবাদ সহজে প্রতিহত করা যেত, উম্মাহ আত্মবিশ্বাস ফিরে পেত, ইসলামের সৌন্দর্য বিশ্বব্যাপী পৌঁছে যেত। পাশেই আফগানিস্তান সহ অন্যান্য রাষ্ট্র আছে, দেখেন তারা শুধু দরস তাদরিস নিয়েই বসে থাকে নাই। মূল কথা, ইসলাম কখনো পিছিয়ে থাকার শিক্ষা নয়, বরং কোরআন ও সুন্নাহ আমাদেরকে সময়ের সেরা শক্তি অর্জনের নির্দেশ দেয়। বর্তমান যুগের আলেমরা যুগ উপযোগী না হওয়ার কারণ হলো তাদের মনোযোগ শুধু দরস তাদরিসে, খানকায়। কেউ ফতোয়া দেওয়ায় ব্যস্ত, কেউ চাটাচাটিতে ব্যস্ত, কেউ পীর, কেউ মুরিদ। বাংলাদেশের মুরিদের অবস্থা দেখলে তো আরও নাজেহাল। কেউ ইশকের টেলায় পীরের কাঁধে উঠে যায়, কেউ বাসবে প্যান্ডেলের আগায়, কেউ পোশাক খুলে চিল্লাফাল্লা শুরু করে দেয়। এই ইশক তারা কোথায় পেল? নবী সাহাবেদের আমলে কি এগুলো ছিল? বর্তমান যুগের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। থাকলে তো সেই অনুযায়ী কাজ করতেন, আমরা তা দেখতে পেতাম। আল্লাহ আমাদের আলেম সমাজকে হিকমত, দূরদৃষ্টি ও যুগোপযোগী জ্ঞান দান করুন এবং সত্য বোঝার ও তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। লেখক হলেন হাফিজুর রহমান ভাই।